online video class. This is Mohammad Saddam Hossain, Assistant Teacher in English, Srishti Central School and College, Rajshahi. Dear student, today we are going to make a class on Unit 15 and Lesson 1 to 3. And the title of the lecture is WS questions. Here we can discuss some questions on how to ask and how to make a WS questions there. আজকে আমরা যে WS ওয়ার্ডের কোশ্চেনটা করতে যাচ্ছি এটা আমাদের পরীক্ষার জন্য খুব হাইলি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আজকে এইটাকে আমি একটু স্পেসিফিক ভাবে করতে যাচ্ছি, একটু ডিফারেন্ট ওয়েতে। বেসিক্যালি স্টুডেন্টরা যে সমস্যাটাই পড়ে সেটা হচ্ছে WS কোশ্চেন করার সময় তারা কোন WS ওয়ার্ডটাকে নিয়ে আসতে হবে এইটাতে একটু কনফিউজ হয়ে যায়। সো এই যে কনফিউশনটাকে দূর করার জন্য দুই একটা টেকনিক আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের ক্লাস 4 এর যে প্রশ্ন হয় কোশ্চেন প্যাটার্নে WS ওয়ার্ডটা যখন থাকে তখন কিন্তু একটা ওয়ার্ড স্পেসিফিক একটা ওয়ার্ডের নিচে একটা আন্ডারলাইন করা থাকে এবং তোমরা দেখবে যে আন্ডারলাইন করার মানে হচ্ছে যে আমাকে ওই আন্ডারলাইন ওয়ার্ডটাকে মাথায় রেখে প্রশ্ন করতে হবে এবং প্রশ্ন করার সময় আমাকে বুঝতে হবে যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডটার মানেটা কি এবং ওই সেন্টেন্সের মধ্যে সেই ওয়ার্ডটার কাজটা কি। এগুলো যদি আমি একটু তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে তোমাদের কাছে WS ওয়ার্ডের প্রশ্নগুলো অনেকটাই সোজা হয়ে যাবে। সো আশা করি তোমরা ক্লাস এনজয় করবে এবং ভালো লাগবে নিশ্চয়ই। সো চলো আমরা আমাদের মেইন ক্লাসে ফিরে যাই। তোমাদের বইয়ে তোমরা দেখো যে ইউনিট 15 এ ফার্স্ট যে সেন্টেন্সটা লেখা আছে সেটা হচ্ছে I am 9 years old। তো চলো বোর্ডে আমরা এটা লিখে ফেলি। এ নাম্বার I am 9 years old। এখন এই প্রশ্নটা কিভাবে করব তার জন্য আমাদের যে আন্ডারলাইন ওয়ার্ড সেটা হচ্ছে 9 years old। জাস্ট এই প্যাটার্নে কিন্তু প্রশ্ন থাকবে। তোমরা জানো যে যে কথাটা আমি একটু আগে বলেছি যে ওয়ার্ডের অংশের নিচে আন্ডারলাইন করা থাকে সেই ওয়ার্ডটা আমাদের WS ওয়ার্ড। হ্যাঁ একদম ঠিক ধরেছো, সেটাই কিন্তু আমাদের WS ওয়ার্ড। সো বলো তো এখানে 9 years old, এই 9 years old এর নিচে যে আন্ডারলাইন করা হলো এই আন্ডারলাইন ওয়ার্ডটার জন্য কোন WS ওয়ার্ডটাকে আমরা নিয়ে আসতে পারি বলতে পারবে কি স্টুডেন্ট? হ্যাঁ ঠিক ধরেছো, আমরা এখানে যে ওয়ার্ডটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে হাউ। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে আমি যেখানে হাউ দিলাম এই হাউটা আসলে কেন দিলাম, এর কারণটা কি? অন্য কোনো WS ওয়ার্ড এখানে আসতো না কেন, এটা হচ্ছে একটা বিষয়। সো হাউ মানে হচ্ছে কত। হাউ এর বাংলা কি বলো? কত। গুড, ভেরি গুড। হাউ এর বাংলা হচ্ছে কত। সো 9 years old ইটস এ নাম্বার, এটা একটা নাম্বার, একটা সংখ্যা। সো সাধারণত আমরা কথার মধ্যে বলি কত টাকা, কত বয়স, কত পয়সা, কত বছর, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা এখানে বলে থাকি। সো আমরা যদি এটাকে বাংলায় বলি যে তোমার বয়স কত, তাহলে এইটা প্রশ্নের যে অ্যানসারটা আসছে সেটা হচ্ছে আমার বয়স 9 বছর, এরকমই কিন্তু হয়। তাহলে 9 years old এর জন্য আমরা হাউ নিয়ে আসছি। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এটাকে প্রশ্ন তৈরি করা যায়। এটা তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, I am 9 years old, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বাট এটাকে যদি আমি ইন্টারোগেটিভে করতে চাই then how will be the structure of an interrogative sentence? So let's see. এটার আনসার হচ্ছে এরকম যে এইটা how old are you, এটা হচ্ছে আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম। তাহলে how old are you এটা যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তাহলে কিন্তু তুমি অ্যানসারে বলো I am 9 years old। সো আমাদেরকে দেখতে হবে আমরা সেন্টেন্সটাকে বুঝে স্পেসিফিক অ্যাপ্রোপ্রিয়েট WS ওয়ার্ডটাকে ইউজ করে কিভাবে WS ওয়ার্ড তৈরি করা যায়। ওকে, আমরা আরো একটা উদাহরণে যাব। যেমন একটা ছোট উদাহরণ হচ্ছে দে আর রিলিজিয়াস। আমি এটা লিখলাম এখানে যে দে আর
ডেলিশিয়াস। এখন এই যে দে আর ডেলিশিয়াস বলা হয়েছে, তোমরা একটু বোর্ডে দেখো, দে আর ডেলিশিয়াস এর মধ্যে কিন্তু আমি কোনো জায়গাতেই কিন্তু আন্ডারলাইন করে দেই। পরীক্ষাতে এমন কোনো সেন্টেন্স আসবে না যে সেন্টেন্সটার নিচে আন্ডারলাইন করা নাই। সো আন্ডারলাইনটা যদি আমি এরকম করি যে দে এর নিচে সাপোজ এখানে থাকে আন্ডারলাইন, তাহলে বলবো কি আমাদের এখানে WS ওয়ার্ড আসতে পারে, অর্থাৎ কোন WS ওয়ার্ডটাকে আমরা এখানে বসাইতে পারি। আসলে WS ওয়ার্ড কি কতগুলো আছে সেগুলো কি তোমরা জানো? হ্যাঁ, অনেকেই জানে, অনেকগুলো WS ওয়ার্ড আছে। তার মধ্যে আমি কিছু নাম বলে দিচ্ছি তোমাদের ক্লাসের জন্য। what, how, where, which, when, whose, who and how। এই তো এই মোটামুটি কয়েকটা আমাদের বেশিরভাগ আসে, এগুলো আমাদের বেশি মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো আমি যে ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন করেছি সেটা কিন্তু সাবজেক্টে আছে, এবং এই সাবজেক্টে থাকার কারণে এটা বাংলা হচ্ছে তারা। বাংলায় আমরা কি বলি? এটাকে তারা। দে মানে হচ্ছে তারা, এবং এটার নিচে কিন্তু আন্ডারলাইন আছে। দ্যাট মিন্স আমাকে এখন এই দে এমন একটা ইন্টিগ্রেটিভ ফর্ম নিয়ে আসতে হবে যেটা অ্যানসারে আমরা দে ইউজ করতে পারি। তাহলে আমরা যদি এখানে এমন একটা কথা বলি যে তারা সুস্বাদু, তাহলে এটা প্রশ্ন কি হতে পারে? কারা সুস্বাদু? এখন এই কারা বা কোনগুলো বা কোনটি, এই তিনটা বাংলা, একটা ইংলিশ, সেটা হচ্ছে হুইচ। একটা ইংলিশ, সেটা হচ্ছে কি বললাম? হ্যাঁ, হুইচ। ভেরি গুড। তাহলে আমি শুরুতে কি লিখবো? হুইচ লিখলাম। হুইচ, এই হচ্ছে আমাদের আন্ডারলাইনের কাজ শেষ হয়েছে। সো হুইচ, এরপরে আমাদের বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা কিন্তু হুইচের পাশে অ্যাড করে দেব। তাহলে কি বাকি থাকছে বলো? কি বাকি থাকছে? ভেরি গুড, আর ডেলিশিয়াস। তাহলে আমরা হুইচের পরে কি বসাবো বলো? হ্যাঁ, আর ডেলিশিয়াস। ভেরি গুড। তাহলে হুইচ আর ডেলিশিয়াস। এবং সব শেষে কিন্তু ইন্ট্রোগেশন মার্ক দিতে ভুল না হয়। ইন্ট্রোগেশন মার্ক যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু কোনো ধরনের মার্ক এখানে পাওয়া যাবে না, অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমি লিখেছি হুইচ আর ডেলিশিয়াস, অর্থাৎ কোনগুলো সুস্বাদু, কারা সুস্বাদু, কোনটি সুস্বাদু। এই হচ্ছে আমাদের দে আর ডেলিশিয়াস এর ইন্ট্রোগেটিভ ফর্ম। এই হচ্ছে, এইভাবে কিন্তু আমরা যে কোনো সেন্টেন্সের আন্ডারলাইন ফর্মটাকে ইউজ করে আমরা একটি WS ওয়ার্ড তৈরি করতে পারি। সো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝেছো, এবং এইটা আলোচনা করার প্রধান কারণ হচ্ছে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমাদের এক্সামের জন্য। এটা আমরা এক্সামে অনেক আসছে এর আগে পরে, এবারও আসার সম্ভাবনা অনেক বেশি। দ্যাটস ওয়াই আমি ইউনিট 15 এটা তোমাদের সামনে আলোচনা করলাম। যেহেতু WS ওয়ার্ড নিয়ে, WS কোশ্চেন সেকশনটা নিয়ে this is the first class with you, so I hope you understand what I am going to say, and you have to practice in your home frequently. এখানে আমাদের বইয়ে যেটা আছে পেজ নাম্বার 146, এই পৃষ্ঠাটার মধ্যে অনেকগুলো WS ওয়ার্ড দেওয়া আছে। তোমরা এই নিয়মটাকে ফলো করে বাসায় প্র্যাকটিস করো, এবং ইউনিট 15 এটা আমাদের লেসন 1 থেকে 3 এটা শুরু করে প্র্যাকটিস করো, এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাও। সো এই হচ্ছে আমার আজকে আমি দুইটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আমি এখানে আরো একটা উদাহরণ দিব যেটা তোমাদেরকে এখানে করে দেখাতে হবে। সো চলো আমরা আমাদের প্র্যাকটিস সেকশনে যাই। প্র্যাকটিস সেকশনে আমি একটা সেন্টেন্স এখানে লিখব, খুব সোজা সেন্টেন্স। মাই গ্র্যান্ডমাদার ওয়ার্কস অ্যাট হোম। এক নাম্বার বললাম মাই গ্র্যান্ডমাদার ওয়ার্কস অ্যাট হোম। এই হচ্ছে একটা সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটার আমি যে জায়গাতে দাগ দিব সেটা হচ্ছে অ্যাট হোম। এইখানে একটা দাগ আছে, আন্ডারলাইন আছে। দ্যাট মিন্স এই আন্ডারলাইন অংশটাকে মাথায় রেখে তোমাদেরকে একটা WS সেন্টেন্স তৈরি করতে হবে বা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। সো মাই গ্র্যান্ডমাদার ওয়ার্কস অ্যাট হোম, এইখানে অ্যাট হোমের জায়গায় আমাদের আন্ডারলাইন করা আছে। সো
সো স্টুডেন্ট তোমরা কি পারবে এখানে যে এক্সারসাইজটা দিয়েছি আমার মনে হয় খুব সোজা, একটু মাথা খাটাইলে পারবে। আমি আরেকটু বুঝিয়ে দেই চলো। অ্যাট হোম মানে হচ্ছে বাড়ি, দ্যাট মিন্স ইটস এ প্লেস, ইটস অ্যাডভার্ব অফ প্লেস। সো অ্যাডভার্ব অফ প্লেসের ক্ষেত্রে আমরা এমন একটা ইন্টিগ্রেশন ওয়ার্ড আনতে পারি যেটা দ্বারা কোন একটা নির্দিষ্ট জায়গার কথা বলা হয়। তাহলে বলো তো এমন কোন ইন্টিগ্রেটিভ ওয়ার্ড আছে যে ওয়ার্ডটার মাধ্যমে একটা অ্যাডভার্ব অফ প্লেসের জায়গা পাওয়া যায়? হ্যাঁ, ঠিক বলেছো। আমরা এখানে হোয়ার ইউজ করতে পারি। হোয়ার মানে হচ্ছে কোথায়, তুমি কোথায় থাকো, তুমি কোথায় যাও, তোমার বাড়ি কোথায়, হ্যাঁ এই তুমি এখন কোথায় যাচ্ছ, এই যে প্রশ্নগুলো আমরা করছি এই প্রশ্নগুলো কিন্তু সব ক্ষেত্রেই হোয়ার কথাটা আছে। তো অ্যাট হোম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস এবং এটাকে আমরা প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের হোয়ার ইউজ করতে হবে। সো আমরা প্রথমে বুঝতে পারছি যে এখানে যে ডাব্লিউএস ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে হোয়ার। চলো তাহলে আমরা এখানে লিখি হোয়ার। হ্যাঁ, এখন দেখো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নের রূপান্তর করতে হলে একটা সাহায্যকারী ভার্ব আসে, এটা হচ্ছে ডু বা ডাজ। এবং এখানে ডু হবে না ডাজ হবে, কি হবে বলো তো? হ্যাঁ, কি হতে পারে এখানে? ডু না ডাজ হতে পারে। হ্যাঁ, ঠিক বলেছো, এখানে ডাজ হবে। কারণ কি? কারণ মাই গ্র্যান্ডমাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আরো একটা নিয়ম হচ্ছে এখানে মেইন ভার্বের সাথে এস আছে, দ্যাটস ওয়াই এখানে আমরা ডাজ নিয়ে আসতে পারি। তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি যে হোয়ার ডাজ। এখন এখানে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখন কার দাদি? আমার দাদি নাকি তোমার দাদি? হ্যাঁ, ভেরি গুড, এটা হচ্ছে তোমার দাদি। তাহলে তোমার ইংলিশ কি? ইওর। তাহলে আমি লিখব হোয়ার ডাজ ইওর। এরপরে আমাদের আর কোনো কাজ নাই। এই ইওরটা আসছে কিন্তু মাই থেকে। মাই মানে আমার। তুমি যখন অ্যান্সার দিচ্ছ তখন তুমি বা তোমার, আর যখন আমি তোমাকে প্রশ্ন করছি তখন আমি তোমার বলবো, তুমি অ্যান্সার দেওয়ার সময় সেটা আমার করে দিবে। তাহলে হোয়ার ডাজ ইওর গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার এরপরে ওয়ার্ক। হোয়ার ডাজ ইওর গ্র্যান্ডমাদার ওয়ার্ক। এই হচ্ছে আমাদের যে এক্সারসাইজটা দিলাম সেই এক্সারসাইজের অ্যানসার এটাই। তাহলে হোয়ার ডাজ ইওর গ্র্যান্ডমাদার ওয়ার্ক, তোমার দাদি কোথায় কাজ করে। সো খুব সুন্দরভাবে করে ফেলেছো এটা, সবাইকে ধন্যবাদ এটা বোঝার জন্য। এবং এইভাবে আমরা ডাব্লিউএস ওয়ার্ডের অ্যানসারগুলো করে ফেলতে পারি। তো আমরা যে ইউনিট 15 করলাম, ইউনিট 15 এর যে এক্সারসাইজগুলো দেখানো হলো পড়ে, আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝেছো। এইভাবেই কিন্তু আমাদের ডাব্লিউএস ওয়ার্ডের নিয়মগুলো করতে হবে। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনাটুকু। সো আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, সকলেই সকলের জন্য দোয়া করো। এবং প্র্যাকটিসগুলো কিন্তু অবশ্যই করতে হবে। প্র্যাকটিসগুলো না করলে কিন্তু জিনিসগুলো ভুলে যাবা, নিয়মগুলো ভুলে যাবা, টেকনিকগুলো ভুলে যাবা। তো আগামী ক্লাসে আবার সকলের পার্টিসিপেশন আশা করছি। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।